ওয়ার্ডের মধ্যে এসে প্রথমে আমরা কি দেখেন, এই পর্যন্ত আপনাদেরকে যা যা দেখানো হয়েছে এটাই আবার বলতেছি। হ্যাঁ, যদি কেউ ক্লাস না বুঝেন আগে, তাহলে এখন ভালোভাবে বুঝে নিয়েন। যেহেতু আগে দেখানো হয়েছে এই কারণে এখন একটু দ্রুত বলা হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এইখান থেকে শুরু করে একবারে এই পর্যন্ত পুরোটা হলো কি বলেন তো? টাইটেল বার। কি বার? মেনু বার। মেনু বার। আচ্ছা, তাহলে এইখান থেকে পুরো শুরু করে এই পর্যন্ত পুরোটা হলো কি মেনু বার। মেনু বারের এই পাশে এই যে এটা হলো কি ডকুমেন্ট ওয়ান লেখা, এটা হলো কি টাইটেল বার। অর্থাৎ আমরা ফাইলটা যে নামে সেভ করি সেই নামটা এখানে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে কি এই যে ফাইল, হোম, ইনসার্ট, এগুলো এক একটা কি ট্যাব। প্রতিটা ট্যাবের আন্ডারে কি আছে? উইন্ডো আছে। ঠিক আছে, যেমন হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এরকম বিভিন্ন উইন্ডো আছে, ঠিক না? আচ্ছা, আমরা এখন কোন ট্যাবে আছি এটা আমরা বুঝবো কিভাবে? যেটার নিচে এরকম একটা দাগ আছে, ঠিক আছে, এই যে দাগ আছে। আচ্ছা, অথবা সেটা কি থাকবে? সাদা অবস্থায় থাকবে। হ্যাঁ, বিভিন্ন কম্পিউটারে। আচ্ছা, এখন আমরা প্রথম দিন কাজ দেখবো হলো কিসের? ফাইলের। ফাইল থেকে ফাইলে আমাদের কি কি কাজ দেখার আছে? নিউ আছে, ওপেন আছে, সেভ, সেভ অ্যাজ, তারপরে প্রিন্ট। অপশন থেকে আমরা কিছু কাজ দেখবো। নিউ মানে কি? নতুন একটা ফাইল নেওয়া। নতুন একটা ফাইল এবং নতুন একটা পেজের মধ্যে পার্থক্য বলছিলাম, ঠিক আছে না? ফাইল এবং পেজের মধ্যে পার্থক্য কি? একটা ফাইলের মধ্যে একাধিক পেজ থাকতে পারে, একাধিক, সেটা হইতে পারে 2টা 3টা বা 5টা 10টা 1000 2000 এরকম হতে পারে। হ্যাঁ, আর একটা পেজ মানে কি? একটা পেজ, ঠিক আছে। আচ্ছা, ফাইল এবং ফোল্ডারের মধ্যে কি পার্থক্য বলছিলাম? ফোল্ডার মানে হলো কি একটা বাজারের ব্যাগের মতো। হ্যাঁ, যার মধ্যে কি থাকতে পারে? একাধিক ফাইলও থাকতে পারে, একাধিক ফোল্ডারও থাকতে পারে। কিন্তু একটা ফাইলের মধ্যে কি থাকতে পারে না? একটা ফোল্ডার থাকতে পারে না। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা যদি কি করতে চাই? ফাইলে এসে নিউ, নতুন একটা ফাইল নিতে চাই, তখন আমরা কি করতে পারি? ফাইল থেকে নিউ, নিউ এ ক্লিক করব। এই যে নিউ এ ক্লিক করলাম, এখান থেকে আমরা কোথায় যাব? ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এইভাবে আমরা কি করতে পারি? নতুন একটা ফাইল নিতে পারি। অথবা কিবোর্ড থেকে আমরা কি করব? কন্ট্রোল এন, কন্ট্রোল এন ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমাদের কি চালু হবে? নতুন একটা ফাইল চালু হবে। নতুন একটা ফাইল চালু হয়েছে, এটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য এই যে টাস্ক বারে দেখেন কি আছে? এই যে টাস্ক বারে আমাদের যে ওয়ার্ডের আইকন দেখা যাচ্ছে, এখানে কার্সার রাখলে আমাদের দেখা যাচ্ছে দুইটা। অর্থাৎ আগে আমাদের এই যে ডকুমেন্ট 1 ছিল, এখন ডকুমেন্ট 2 নামে কি হয়েছে? আরেকটা ফাইল চালু হয়েছে। সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের নিউ এর কাজ শেষ হয়ে গেল। ওপেন। ওপেন কি জিনিস? ওপেন হলো আগে আপনি কোনো ফাইলে কাজ করছেন, সেই ফাইলটা চালু করতে চাচ্ছেন, ওপেন করতে চাচ্ছেন, ওল্ড ফাইল খোলা বলে। এর জন্য আমরা কি করব? এই যে ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ওপেন থেকে কোথায় আপনার কম্পিউটার আছে এই লোকেশন দেখানোর জন্য আমরা দিস পিসিতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে আমাদের কি করলো? আমাদেরকে এখানে নিয়ে আসলো। এখান থেকে আমরা লোকেশন দেখাই দেব যে আমাদের ফাইলটা আছে কোথায়। আমি কি করলাম? ডাউনলোড দেখাই দিলাম। ডাউনলোড থেকে আমি মনে করেন এই যে ইন্টারঅ্যাক্ট কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং, এটা ক্লিক করলাম। এবার কি করব? ওপেনে ক্লিক করব। হ্যাঁ, ওপেনে ক্লিক করলে তাহলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। এটা আমি কিবোর্ড শর্টকাট হলো এটার কি? কন্ট্রোল ও, কন্ট্রোল ও, কন্ট্রোল ও দেওয়ার পর এই যে দেখেন এখানে ওপেন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে না? আচ্ছা, দিস পিসিতে ডাবল ক্লিক, তারপরে কোথায় আপনি ফাইলটা আছে সেটা আপনি দেখাই দিলেন। আমি এটা ই করলাম, এই যে ডাবল ক্লিক করলে ফাইলটা কি হয়ে গেছে? চালু হয়ে গেছে। হয়েছে না ফাইল চালু? আচ্ছা, এবার আসেন আমরা এখন কি করব? ফাইলের থেকে সেভ। সেভ মানে কি? একটা ফাইলকে সেভ করা। এটা সেভ করার কিবোর্ড শর্টকাট কি বলছিলাম? কন্ট্রোল এস। আচ্ছা, সেভ এস মানে কি? যে একই ফাইলকে একই নামে বা ভিন্ন নামে
ভিন্ন স্থানে বা বিভিন্ন জায়গায় সেভ করাকে আমরা কি বলি, সেভ এজ বলি। হ্যাঁ, আচ্ছা। প্রিন্ট, সেভ এজ এর কোনো কিবোর্ড শর্টকাট নাই, ঠিক আছে। প্রিন্ট, প্রিন্ট দিলে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করলে যে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসে। এইখানে আমাদের কি লাগবে, সফটওয়্যার ইনস্টল থাকলে এখানে প্রিন্টারের নাম দেখা যাবে। এরপরে বাদ বাকি কাজ করার পর আমরা প্রিন্ট বাটনে ক্লিক করলে আমাদের কি হবে, প্রিন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমাদের এখন প্রিন্টার নাই, এটা দেখা যাচ্ছে না। পরবর্তীতে প্রয়োজন হলে কি করা হবে, প্রিন্টার অ্যাড করে কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে সফটওয়্যার ইনস্টল করে, কিভাবে সফটওয়্যার আনইনস্টল করে, এগুলো আমরা শিখবো, সমস্যা নাই। এবার আসেন আমাদের কাজ, তাহলে এই প্রিন্টের কিবোর্ড শর্টকাট হলো কি, কন্ট্রোল পি, কন্ট্রোল পি। এবার ফাইল থেকে আমরা চলে আসবো কোথায়, অপশনে। কোথায় চলে আসলাম, অপশন। এই যে দেখেন অপশন, অপশন থেকে আমরা কি কি দেখতে পারি, অপশনে আমাদের আছে হলো জেনারেল। জেনারেলে কি আছে আমাদের, জেনারেল থেকে আমরা পরিবর্তন করতে পারি হলো অফিস থিম। এই যে দেখেন অফিস থিম, এখানে আরো অনেক কাজ আছে কিন্তু আমরা শিখছি হলো কোনটা, অফিস থিমের কাজ। অফিস থিম কি, যে এখানে হোয়াইট আছে, আমরা চাইলে এখান থেকে ব্ল্যাক করতে পারি, অথবা কারো ব্ল্যাক থাকলে সে হোয়াইট করতে পারে। এই যে আমি কি করলাম, ব্ল্যাক করে ওকে বাটনে ক্লিক করলাম, এই যে ব্ল্যাক হয়ে গেছে, হয়েছে না। আচ্ছা, এভাবে আমরা কি করতে পারি, অফিস থিমের থেকে থিম পরিবর্তন করতে পারি। এবার আসেন আমরা কি করব, অপশন থেকে এবার আমরা দেখবো হলো প্রুফিং এর কাজ। প্রুফিং থেকে আমরা যাব হলো কোথায়, অটো কারেক্ট অপশনে। কোথায় যাব, এই অটো কারেক্ট অপশন। এটা আমরা করব কেন, যে অনেক সময় আমাদের লেখা লিখলে কি হয়ে যায়, লেখা এলোমেলো হয়ে যায়, হ্যাঁ, লেখা ভেঙে যায়। যেমন আমি যদি দেখাই আপনাদের, এই যে এখানে আমি কি করলাম, লেখলাম হলো বরাবর, লেখা ছোট হয়ে গেছে না, বরাবর। বরাবর লেখার পরে কি হয়ে গেল, বরাবর। আমি লিখলাম আমাদের, কি হয়ে গেছে, আমাদেরও, ঠিক আছে। এই যে যে পরিবর্তন গুলো হয়ে যায়, এটার জন্য আমরা কি করি, ফাইল থেকে অপশনে যে কোথায় যাব, প্রুফিং। প্রুফিং থেকে কোথায় যাব, অটো কারেক্ট অপশন। অটো কারেক্ট অপশন থেকে কি করব, এই যে যে টিক চিহ্নগুলো আছে সবগুলো টিক চিহ্ন কি করব, উঠাই দেব। হ্যাঁ, উঠাই দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক, ওকে। এবার আমরা লিখি, নিচে আসি, দেখেন বরাবর লিখলাম। এবার কি পরিবর্তন হয়েছে, এবার আমাদের লিখি, আমাদের লিখি, হয়েছে পরিবর্তন। আচ্ছা, তাহলে যখন আমাদের এরকম পরিবর্তন হয়ে যাবে তখন আমরা এই কাজটা করব। এবার আসেন ফাইল থেকে আমাদের আর কি কাজ আছে, ফাইল থেকে আমরা গেলাম অপশনে। অপশন থেকে সেভ বাটন, সেভের কাজ আমরা শিখছিলাম, ঠিক না। সেভ, সেভ বাটনে ক্লিক করলাম। এখানে আমরা কি করব, অটো সেভ চালু করব। এজন্য এই যে এখানে অটো সেভ এর এখানে টিক দেবেন, দেওয়ার পরে অটো রিকভারি ইনফরমেশন এভরি কত মিনিট পরে আপনার এটা সেভ হবে, এইখানে আপনি সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে আমি কি দিছি, 1 মিনিট পরে, যে 1 মিনিট পর পর কি হয়ে যাবে, এটা অটো সেভ হবে। দেওয়ার পরে আমরা কি করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে আমাদের ফাইলের কাজ শেষ। ফাইলে আমাদের এই পর্যন্ত কাজ শেখা ছিল। এবার আসেন হোম বাটনে। হোম বাটনের কাজ হলো কি, প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করা অনেকগুলো পদ্ধতি আপনাদেরকে বলা হয়েছে, হ্যাঁ, এই মধ্যে থেকে যে কোনো একভাবে আপনি কি করবেন, সিলেক্ট করবেন। আমি আপাতত সিলেক্ট করলাম এটা। সিলেক্ট করার পরে যদি আমি এই লেখাটুকে কপি করতে চাই, কপি করা মানে কি, যে একটা লেখা এক জায়গায় থাকবে, সেইখান থেকে কি করব, আমি অন্য আরেক জায়গায় এটা ডুপ্লিকেট একটা কপি তৈরি করব। এজন্য প্রথমে লেখাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি কি করব, মাউসের রাইট বাটন, এটার উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক, তারপরে এই যে কপি, কপি করতে পারি। অথবা এই যে কম্পিউটার ক্লিপবোর্ড উইন্ডো থেকে এই যে দেখেন কপি, হ্যাঁ, এইখান থেকে কপি করতে পারি। অথবা কিবোর্ড থেকে মাউস, কিবোর্ড থেকে কি শর্টকাট বাটন, শর্টকাট বাটন হলো কি কন্ট্রোল সি, কন্ট্রোল সি। এই যে কন্ট্রোল সি বাটন চেপে আমি কি করলাম, কপি করলাম। এরপর যেখানে আপনি পেস্ট করবেন সেখানে কার্সারটা নেবেন। এই যে এখানে আমি কার্সারটা আনলাম। কার্সার আনার পরে এখন আমি পেস্ট করব। পেস্ট করার জন্য 3টা পদ্ধতি। কয়টা পদ্ধতি, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে পেস্ট করবেন, অথবা কম্পিউটার থেকে এই যে এখানে ক্লিপবোর্ড উইন্ডো থেকে এই যে এখানে থেকে পেস্ট করবেন, অথবা কিবোর্ড থেকে কি করবেন, কন্ট্রোল ভি চেপে পেস্ট করতে পারেন।
কিবোর্ড থেকে কি চেপে কন্ট্রোল ভি চেপে আমি পেস্ট করলাম, এই যে পেস্ট হয়ে গেছে। এখন আসেন কাট। কাট মানে কি, যে একটা লেখাকে সেখান থেকে মুছে ফেলে অন্য জায়গায় লেখা, তাই তো? এজন্য আমরা কি করব, প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে। এই যে আমি বরাবরকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তিন ভাবে আমি কি করতে পারি, কাট করতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করার পরে এই যে দেখেন কাট আছে, এখানে থেকে কাট করতে পারি। অথবা ক্লিপবোর্ড উইন্ডো থেকে এই যে একটা কাচের ছবি আছে, এইখান থেকে আমি কি করতে পারি, কাট করতে পারি। অথবা কিবোর্ডের শর্টকাট, শর্টকাট কি, কন্ট্রোল এক্স বাটনে চেপে এই যে কাট হয়ে গেল। হ্যাঁ, কন্ট্রোল এক্স বাটন চেপে আমি কি করব, কপি কাট করলাম। কাট করার পরে যেখানে পেস্ট করবেন সেখানে কার্সারটা নেবেন, নেওয়ার পরে পেস্ট করা তো আমরা পারি কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল ভি, এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। যাই হোক, তাহলে আমাদের ক্লিপবোর্ড উইন্ডোর কাজ শেষ। এখন আসেন আমরা কি শিখব, আমরা দেখব হলো ফন্টের পরিবর্তন, ফন্ট স্টাইল পরিবর্তন। এজন্য আমি প্রথমে এই লেখাটুকুকে সিলেক্ট করলাম, এই যে এই লেখাটুকুকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবশ্যই প্রতিটা কাজের শুরুতে কি করতে হবে, লেখা সিলেক্ট করতে হবে। লেখা সিলেক্ট করা ছাড়া আপনি কাজ করেন, কোনো কাজই হবে না। পরে বলবেন যে স্যার কি শিখাই দাও, আর কি হয়, কিছুই তো হয় না। অবশ্যই কমান্ড গুলো মনে রাখতে হবে। এই যে ফন্ট স্টাইল, এইখান থেকে আমরা কি করব, এই ফন্ট পরিবর্তন করতে পারি। দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে, এই যে দেখেন ফন্ট পরিবর্তন হয়েছে। আচ্ছা, এই যে এই ফন্টটা দেই, যে ফন্ট আপনার ভালো লাগে, নিচে আরো অনেক ফন্ট আছে, যে ফন্ট আপনার ভালো লাগে সেই ফন্ট আপনি ব্যবহার করবেন। এই যে এটা দিলাম, বুঝছে না? আচ্ছা, এইভাবে আমরা কি করতে পারি, ফন্ট পরিবর্তন করতে পারি। এখন আসেন, ফন্ট গেল পরিবর্তন, ফন্ট স্টাইল পরিবর্তন হলো। এখন হলো সাইজ পরিবর্তন। সাইজ আমরা কয়েকভাবে পরিবর্তন করতে পারি। এক নাম্বার, এই যে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ফন্ট সাইজ করার যে বার আছে, হ্যাঁ ফন্ট সাইজ, এইখান থেকে আমরা কি করতে পারি, ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি। এই যে ফন্ট সাইজ দেখেন পরিবর্তন হচ্ছে না? অথবা এই যে ফন্ট সাইজের যে বার আছে, এর পাশেই দেখেন কি আছে, একটা ছোট একটা এ, এর পাশে ছোট একটা এ। তাহলে এইখান থেকে আমরা কি করব, এই বড় এর উপর কি করলে, ক্লিক করলে সাইজ বাড়বে। এই যে দেখেন সাইজ বাড়তেছে না? আর এই পাশেরটায় ক্লিক করলে কি হবে, সাইজ ছোট হবে। কি হবে, সাইজ ছোট হবে। অথবা আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। কি করতে পারি, কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট হলো কি, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিলে কি হবে, লেখা সাইজ বাড়বে। কত করে বাড়ে, এক করে বাড়ে। কত করে বাড়ে, এক করে বাড়ে। আর সেকেন্ড ব্র্যাকেট ওপেন দিলে কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন দিলে কি হবে, লেখার সাইজ ছোট হবে। লেখার সাইজ কি হবে, ছোট হবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, বড় ছোট করতে পারি। লেখার সাইজ বড় ছোট নিয়ে কারো কোনো সমস্যা আছে এখন? আচ্ছা, এবার আসেন, ভালো একটা লেখা লিখি। এখানে লেখলাম আমাদের প্রতিষ্ঠানের নাম, লিখি ও আমার বাংলা করা। টেকনোলজি কি বলেছে, টেকনো, ও আচ্ছা দেখেন, এই যে আমি লেখাটুককে লেখলাম, লেখাটুককে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমি চাইতেছি কি, কেস পরিবর্তন করতে। কি করতে, কেস পরিবর্তন কি জিনিস, এটা আমরা গতকাল শিখছিলাম। কেস পরিবর্তন হলো যে এইখানে আমি সিলেক্ট করলাম, এই যে কোথায় সিলেক্ট করলাম, প্রথমে লেখাটা সিলেক্ট করবেন, পরে এই যে সাইজের পাশেই দেখেন কেস পরিবর্তন, দুইটা এ লেখা আছে। সেন্টেন্স কেস দিলে কি হবে, আমার লেখাটা যেমন ছিল তেমনই থাকবে। হ্যাঁ, যেভাবে আপনি লেখছেন। লাওয়ার কেস, লাওয়ার কেস দিলে কি হবে, এই যে দেখেন আমি একটা বড় হাতের লিখছি না, কিন্তু সব কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই যে সব ছোট হাতের হয়ে গেছে, ঠিক আছে, সব ছোট হাতের লেটার। এরপরে আমি কি করলাম, আবার এখানে সিলেক্ট করার পরে আপার কেস দিলাম, মানে কি হবে, প্রত্যেকটা লেটার কি হবে, বড় হাতের হবে। প্রত্যেকটা লেটার কি হবে, বড় হাতের। এই যে আপার কেসে ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা লেটার বড় হাতের হয়েছে না? আচ্ছা, এবার আবার এখানে আসি,
প্রথমে এরপরে কি আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে কি হবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে বড় হাতের হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে বড় হাতের হবে, আর বাকিগুলো কিসে থাকবে ছোট হাতের। এই যে আমি দিলাম, এই যে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কি হয়েছে বড় হাতের। এবার আসেন টগল কেস, টগল কেসে কি জিনিস যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে ছোট হাতের হবে, কি হবে ছোট হাতের হবে, বাকিগুলো কি থাকবে বড় হাতের থাকবে। তাহলে আমি এটা দিয়ে দেখি, এই যে দেখেন হয়েছে। আচ্ছা সেন্টেন্স কেস আমরা বুঝি নেই তখন, এখন বুঝবো। সেন্টেন্স কেস দিলে কি হবে আমি যে অবস্থায় লিখছিলাম সেই অবস্থায় ফিরে যাবে। এই যে দেখেন যে অবস্থায় আচ্ছা এটা এমনিই বড় হাতে রয়ে গেছে, ঠিক আছে, যে অবস্থায় লিখছিলাম সেই অবস্থায় ফিরে আসছে। এই হলো সেন্টেন্স কেস, বুঝে আসছে সবার কেস কি জিনিস। এখন আবার আমি এই লেখাটুককে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি লেখাকে মোটা করতে চাই অর্থাৎ বোল্ড করতে চাই তখন আমি কি করব, এই যে কম্পিউটার এইখান থেকে আমরা কি করতে পারি বোল্ড করতে পারি, অথবা কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল বি, কন্ট্রোল। আবার আনবোল্ড করার জন্য কি করব সিলেক্ট করে কন্ট্রোল বি দেব, কন্ট্রোল বি, অথবা কম্পিউটার এই যে এখান থেকে আমি কি করব আনবোল্ড করে দেব, এই যে এই জায়গা ইটা উঠাই দেব। হ্যাঁ বুঝে আসছে। আচ্ছা এবার হলো ইটালিক করা, আমি এটাকে বোল্ড করে দেই। ইটালিক কি জিনিস লেখাটাকে একটু বাঁকা করে দেওয়া, লেখাটাকে কি করে দেওয়া বাঁকা করে দেওয়া। এক লাইনে নিয়ে আসি বুঝতে সুবিধা হবে না। আচ্ছা লেখাটাকে একটু বাঁকা করে দেওয়া, তাহলে বাঁকা করে দেওয়ার জন্য আমরা কি করব এই যে বোল্ডের পাশে দেখেন একটা আয়ের ছবি দিয়ে আছে না, এইখানে ক্লিক করলে আমাদের কি হবে ইটালিক হবে। এই যে দেখেন ইটালিক হয়ে গেছে। আচ্ছা অথবা কিবোর্ড শর্টকাট হলো কি কন্ট্রোল আই, কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল আই, এই যে দেখেন একটু বাঁকা হয়ে গেছে। আবার ইটালিক উঠিয়ে দেওয়ার জন্য আমরা কি করব কন্ট্রোল আই দেবো, এই যে স্বাভাবিক। এবার আসেন লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য, লেখার নিচে কি দেওয়ার জন্য আন্ডারলাইন দেওয়ার জন্য ইটালিকের পাশে যে একটা ইউ এর ছবি দিয়ে আছে আমরা ইউ এইখানে কি করব ইউ এর উপর ক্লিক করলে আন্ডারলাইন হবে, অথবা কিবোর্ড শর্টকাট ব্যবহার করব কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ দিয়ে দিলাম। এই যে এখন হলো এই যে আন্ডারলাইনটা দিছি আমরা, এই আন্ডারলাইনটা আমি যদি চাই কি করতে পরিবর্তন করতে অথবা ডাবল আন্ডারলাইন দেওয়ার জন্য, তাহলে আমি কি করব এই যে ইউ এর পাশে যে অ্যারো আছে এই অ্যারোর উপর ক্লিক করব। এখানে দেখেন বিভিন্ন ধরনের আন্ডারলাইনের আছে, ডাবল আন্ডারলাইন, এরপর একটু মোটা দাগ, ড্যাশেস, ঠিক আছে না, যেটা আপনার দিতে মনে চায় সেটা আপনি এখান থেকে কি করতে পারেন দিতে পারেন। আমি ডাবল আন্ডারলাইন দিয়ে দিলাম। এবার যদি আন্ডারলাইনকে আপনি কালার করতে চান যাতে মানুষের নজরে বাঁধে চোখে বাঁধে, এজন্য কি করবেন আন্ডারলাইন কালার, এখানে আন্ডারলাইন কালার আছে, আপনার যে কালার পছন্দ হয় আপনি, আমি লাল কালার দিয়ে দিলাম। এই যে আপনি এইভাবে কি করতে পারেন কালার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা গেল। এবার আসেন লেখার উপরে যদি আমরা কি দিতে চাই পাওয়ার দিতে চাই, লেখার উপরে যদি আমরা কি করতে চাই পাওয়ার দিতে চাই, তাহলে আমি কি করব তখন আমি এই যে এ লিখলাম, এ লেখার পরে নিচে কি আন্ডারলাইন রয়ে গেছে, আচ্ছা এ লেখার পরে টু লিখলাম, একটাই বুঝেন বাকিগুলো আপনারা বুঝবেন। এই যে টু কে সিলেক্ট করলাম। এখন যদি এটাকে পাওয়ার দিতে চাই, পাওয়ার দেওয়ার জন্য আমরা কি করব পাওয়ার বলতে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, হ্যাঁ উপরে নিচে পাওয়ার দেওয়া। এজন্য এই যে দেখেন কন্ট্রোল এক্স, এই যে মানে কি বলে এক্স এর উপর টু লেখা আছে না। আচ্ছা এইটা আমরা দিতে পারি, অথবা এই যে এইখানে এইটা আমরা দিতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা কি করব এই যে প্রথমে লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করলাম, উপরে পাওয়ার হইলো, হইছে না। আচ্ছা আপনি আবার পুরোটা সিলেক্ট করার পরে যদি এখানে ক্লিক করেন তাহলে পুরোটাই পাওয়ার হয়ে যাবে, কোনোটাই পাওয়ার হইছে নাকি এটা আপনি বুঝে আসবে না। বুঝে আসছে। আগে কি করতে হবে একটা লেখা সিলেক্ট করতে হবে, এই যে একটা লেখা সিলেক্ট করব, একটা লেখাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করলাম পাওয়ার হইছে, পাওয়ার হইছে না এবার। আচ্ছা এবার যদি নিচে পাওয়ার উপরে পাওয়ার মুছে দিতে চাই তাহলে কি করব এই যে এখানে আবার ক্লিক করলে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। আচ্ছা এবার আসেন নিচে পাওয়ার দেওয়ার জন্য আমরা কি করব এখানে ক্লিক, আবার নিচে পাওয়ার উঠায় দেওয়ার জন্য এখানে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা গেল। তাহলে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট শেষ। এবার আমি এই লেখাগুলোকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন চাচ্ছি আমি এই লেখাগুলোকে কি দিতে কালার দিতে। লেখাগুলোকে যদি আমি কালার দিতে চাই তখন আমি কি করব
তখন এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের পাশে এসে দেখবেন একেবারে কোনায় ফন্ট উইন্ডোর একেবারে শেষে এসে দেখবেন যে কি একটা এ আছে, এর নিচে লাল কালার, এইখানে আমি ক্লিক করলাম এরোর উপর। এইখান থেকে আপনি কোন কালারটা দিতে চান সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। এই কালারটা আমি দিলাম। এবার এটা হলো কি কালার? ফন্ট কালার। এটা হলো কি কালার? ফন্ট কালার। এবার আমরা যদি চাই যে লেখার নিচে কি করব, হাইলাইট কালার দেবো। কি দেবো? হাইলাইট কালার। এর জন্য আমি কি করব, যে কালারটা লেখার পিছনে থাকবে, ফন্টের পিছনে থাকবে, হ্যাঁ, এর জন্য আমি কি করব, এই যে পাশেই দেখেন কি আছে, একটা পেন্সিলের আইকন আছে, এর এরোর উপরে ক্লিক করলাম। এবার আমি কি করি, কোন কালারটা আপনি দেবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে? আচ্ছা, এই যে মনে করেন এটা দিয়ে দিলাম। এই হলো আমরা গত ক্লাস পর্যন্ত শিখছিলাম, তাই না? সবাই এই কাজটুকু এখন একটু বসে বসে প্র্যাকটিস করবেন।